যেমন স্টেডি স্টেট স্টেবিলিটি, ট্রানজিয়েন্ট স্টেবিলিটি, স্ট্যাটিক স্টেবিলিটি, ডাইনামিক স্টেবিলিটি, এগুলো সম্পর্কে পড়ানো হয়েছিল। তারপর হচ্ছে স্টেবিলিটি লিমিট সম্পর্কে পড়ানো হয়েছিল। ইনফিনিট বাস নিয়ে আলোচনা করা হয়েছিল। দেন হচ্ছে আমরা দুইটা কেস স্টাডি দেখছিলাম। সিনক্রোনাস জেনারেটর যদি একটা ইন্টিগ্রেটেড বাসের সাথে কানেক্টেড থাকে একটা টু পোর্ট নেটওয়ার্কের মাধ্যমে, তাহলে হচ্ছে রিসিভড পাওয়ারের আমরা একটা এক্সপ্রেশন দেখছিলাম, ঠিক আছে? একটা রিসিভ পাওয়ারের এক্সপ্রেশন দেখছিলাম। ডাবল শোনা যাচ্ছে। ডাবল শোনা যাচ্ছে। আচ্ছা, তো হচ্ছে একটা সিনক্রোনাস জেনারেটর যদি একটা ইনফিনিট বাসের সাথে আমার একটা টু পোর্ট নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড থাকে, তাহলে হচ্ছে আমরা রিসিভড পাওয়ারের একটা এক্সপ্রেশন ডিরাইভ করছিলাম, ঠিক না? এই এক্সপ্রেশন দিয়ে একটা ম্যাথও করছিলাম। ওকে, নেক্সট হচ্ছে আমরা পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন, যেটা কিনা হচ্ছে যে সেকেন্ড কেস ছিল। আমার রিসিভিং এন্ড এন্ড সেন্ডিং এন্ড আমার সেম ছিল। রিসিভিং এন্ডে ছিল একটা ইনফিনিট বাস আর সেন্ডিং এন্ডে ছিল একটা জেনারেটর। আর সেন্ডিং এন্ড এন্ড রিসিভিং এন্ড হচ্ছে যে আমার একটা ট্রান্সমিশন লাইনের মাধ্যমে কানেক্টেড ছিল। ওই ক্ষেত্রে হচ্ছে যে আমরা রিসিভ পাওয়ারের এক্সপ্রেশন বের করছিলাম। ওই এক্সপ্রেশনকে আমরা একটা নাম দিয়েছিলাম। এই এক্সপ্রেশনের নাম হচ্ছে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন, ঠিক আছে? তারপর হচ্ছে যে আমরা সুইং ইকুয়েশন মেবি শুরু করছিলাম। সুইং ইকুয়েশন মেবি শেষ করতে পারি নাই। আজকে হচ্ছে যে আমরা সুইং ইকুয়েশন দিয়ে শুরু করব। সুইং ইকুয়েশন কি? স্যার ক্লাস তো রেকর্ডিং হইতেছে না। সুইং ইকুয়েশন হচ্ছে জেনারেটরের যে রোটরের হচ্ছে এক্সিলারেশনের একটা ইকুয়েশন। এটা একটা ডাবল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সুইং ইকুয়েশনের মাধ্যমে হচ্ছে আমরা জেনারেটরটা স্টেবল থাকবে কিনা সেটা হচ্ছে যে আমরা ডিটারমাইন করতে পারি। সুইং ইকুয়েশনের একটা লিমিটেশন আছে। সুইং ইকুয়েশন শুধুমাত্র সিঙ্গেল জেনারেটর সিস্টেম অথবা ডাবল জেনারেটর সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল। কারণ মাল্টি জেনারেটর সিস্টেমের জন্য স্টেবিলিটি নির্ণয়ের জন্য আমাদের সুইং ইকুয়েশন অনেকবার সলভ করতে হয়, যেটা কিনা হচ্ছে যে খুবই ডিফিকাল্ট। কারণ ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা খুবই ডিফিকাল্ট ইন নেচার, ঠিক আছে? ওকে, তাহলে সুইং ইকুয়েশনটা হচ্ছে আমরা স্টিভেনসনের বই থেকে পড়ব। স্টিভেনসনের বইয়ে হচ্ছে যে 725 রোটরের উপর জেনারেলি দুই ধরনের বল কাজ করে। একটা হচ্ছে প্রাইম মুভারের যে বল টর্ক, আর একটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল টর্ক, ঠিক আছে? অ্যান্টি ক্লকওয়াইজ ইলেকট্রিক্যাল টর্ক আর মেকানিক্যাল টর্ক, দুইটা হচ্ছে যে আমার কাজ করে রোটরের উপর, দুটো ডাইরেকশন ডিফারেন্ট হয়, ঠিক আছে? যেমন ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল যে টর্ক টিএম, মেকানিক্যাল টর্ক টিএম দ্বারা ডিনোট করা হয়, আর ইলেকট্রিক্যাল টর্কটা হচ্ছে টিই দ্বারা ডিনোট করা হয়েছে। এই যদি ভালো খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে। ওকে, টিএম এর ডাইরেকশন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আর টিই এর ডাইরেকশন হচ্ছে ক্লকওয়াইজ, ঠিক আছে? একটা আরেকটাকে অপোজ করতেছে। ওকে, তাহলে এই রোটরের উপর দুইটা টর্ক কাজ করতেছে। একটা হচ্ছে যে আমার মেকানিক্যাল টর্ক, আর হচ্ছে আমার ইলেকট্রিক্যাল টর্ক। নেট টর্ক হচ্ছে মেকানিক্যাল টর্ক মাইনাস ইলেকট্রিক্যাল টর্ক হচ্ছে আমার নেট টর্ক, ঠিক আছে? এই নেট টর্কটা হচ্ছে আমরা এক্সিলারেটিং টর্ক বলতেছি, টিএ। টিএ ইজ ইকুয়াল টু হচ্ছে টিএম মাইনাস টিই, ঠিক আছে? টিই, ওকে, ইজ ইকুয়াল টু টর্কের একটা ফর্মুলা আছে, টর্ক ইজ ইকুয়াল টু জে টাইমস আলফা, ঠিক আছে? জে টাইমস আলফা। আলফা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা অনেকটা হচ্ছে যে ভরের মতো, এম এর মতো, মাসের মতো, ঠিক আছে? আর আলফা হচ্ছে অ্যাঙ্গুলার এক্সিলারেশন। সো আলফা কিভাবে লেখা যায়? ডাবল ডিফারেন্সিয়েশন অফ থিটা এম
টাইমের রেসপেক্টে, ঠিক আছে? ওকে, দেখেন এই জিনিসটা এদিকে লেখা হয়েছে, এই যে ইকুয়েশন 16.1 নম্বর ইকুয়েশন, অ্যাক্সিলারেটিং টর্ক ইজ ইকুয়াল টু মেকানিক্যাল টর্ক মাইনাস ইলেকট্রিক্যাল টর্ক ইজ ইকুয়াল টু লেখা যায় জে টাইমস ডাবল ডিফারেন্সিয়েশন অফ থিটা, থিটা এম, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এগুলা কোন সিম্বলের কি মিনিং, এগুলো হচ্ছে যেদিকে দেয়া আছে, যেমন হচ্ছে টি এম মানে মেকানিক্যাল টর্ক, টি হচ্ছে ইলেকট্রিক্যাল টর্ক, টি হচ্ছে অ্যাক্সিলারেটিং টর্ক, টি হচ্ছে টাইম, থিটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, জি হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া, যেটা বলছে। ওকে, নেক্সট নেক্সট থিটা এম হচ্ছে ডিফাইন করব, থিটা এম কি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বের করার জন্য আমাদের রেফারেন্স কাঠামো নিতে হয়, একটা রেফারেন্স স্ট্রাকচার নিতে হয়। রেফারেন্স স্ট্রাকচার ধরে নিলাম এই যে এটা রেফারেন্স স্ট্রাকচার, দেন হচ্ছে যে এই এটা হচ্ছে আমার স্টেটর ফ্লাক্স, এস এফ মানে হচ্ছে স্টেটর ফ্লাক্স, আর এই যে এটা হচ্ছে যে আমার রোটো, ঠিক আছে? এই রেফারেন্সের সাথে স্টেটর ফ্লাক্স হচ্ছে যে আমার ওমেগা এস এম টি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, আর স্টেটর ফ্লাক্সের সাথে রোটর হচ্ছে আমার ডেল্টা, ডেল্টা অ্যাঙ্গেল হচ্ছে যে ইয়ে করে, তৈরি করে। আর এই যে টোটাল যে অ্যাঙ্গেল, এই টোটাল অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি আমার থিটা এম, ঠিক আছে? থিটা এম ইজ ইকুয়াল টু লেখা যায় ওমেগা এস এম টি আমার নেটে সমস্যা হয়েছে, কানেকশন চলে গেছে। সমস্যা করতেছে। হ্যাঁ, নেট কানেকশন চলে গেছে আমার। আমি আমি কুমিল্লায়, আমি ঢাকার বাইরে। আচ্ছা, এবার আসছে না? জি স্যার। আসছে। আচ্ছা, তাহলে থিটা এম ইজ ইকুয়াল টু ওমেগা এম টি প্লাস আমার ডেল্টা, ঠিক আছে? এখন যদি এটাকে একবার ডিফারেন্সিয়েশন করি, থিটা এম টি ডিটি, তাহলে কি পাবো, ওমেগা এম টি পাবো প্লাস ডি ডেল বাই ডিটি, ঠিক আছে? এটা যদি আবার ডিফারেন্সিয়েশন করি, ওমেগা এম বাই ডিটি স্কয়ার, তাহলে কি পাবো? তাহলে এটা কনস্ট্যান্ট ওমেগা, ওমেগা এম টি এটা আসলে কনস্ট্যান্ট, এটা হচ্ছে সিনক্রোনাস স্পিড, ঠিক আছে? কনস্ট্যান্ট সিনক্রোনাস স্পিড। সো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে কি হয়ে যায়, জিরো, জিরো প্লাস ডাবল ডিফারেন্সিয়েশন অফ ডেল্টা, ঠিক আছে? সো এই জিনিসটা অ্যাকচুয়ালি ওই যে 16.1 নাম্বার যে এক্সপ্রেশন, এই 16.1 এ হচ্ছে যে ইয়ে করা হয়েছে, বসানো হয়েছে। এই যে এদিকে দেখেন করা আছে, প্রথমে হচ্ছে যে এই থিটা এমকে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, এই যে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে টি এর সাপেক্ষে, তাহলে টিটা চলে যাবে, কারণ টি ডিফারেন্সিয়েশন করলে কি হয়, টি এর সাপেক্ষে 1 হয়, ঠিক আছে? তারপর হচ্ছে আবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, ডিফারেন্সিয়েশন যেহেতু এই ওমেগা এস এম এটা হচ্ছে কনস্ট্যান্ট সিনক্রোনাস স্পিড, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন নিলে এটা জিরো হয়ে যাবে, ঠিক আছে? জিরো হয়ে যাবে। আর এটা সিঙ্গেল ডিফারেন্সিয়েশন ছিল, এটা ডাবল ডিফারেন্সিয়েশন হয়ে গেছে। তো এই যে এই ভ্যালু আবার চলে গেছে।
হায় রে খোদা। ডিস্টার্ব দিতেছে আমার, খালি আসতেছে যাচ্ছে আসতেছে যাচ্ছে। আচ্ছা দেখেন এতটুকু পর্যন্ত ছিলাম, ঠিক আছে? স্যার নেট খুব এতটুকু পর্যন্ত প্রবলেম নেট দিচ্ছে। খুব প্রবলেম দিতেছে, হ্যাঁ নেট খুব প্রবলেম দিতেছে আমার, নেট খুবই প্রবলেম দিতেছে। একটু সবাইকে আনমিউট করে দেন স্যার, তাহলে বোঝা যায় ভালো। আনমিউট করে দিব? জি স্যার। মিউট মিউট না আনমিউট? করে দেন। আচ্ছা তো দেখেন এই যে এই যে 16.4, এই 16.4 এর এক্সপ্রেশনটা হচ্ছে আমার 16.1 এ বসানো হয়েছে, ঠিক আছে? আর কিছু করা হয় না, এই যে এইদিকে বসানো হয়েছে, এই যে এই যে এদিকে বসানো হয়েছে। ওকে নেক্সট। নেক্সট হচ্ছে যে আমার এই এক্সপ্রেশনটাকে হচ্ছে ওমেগা এসএম দিয়ে গুণ করা হয়েছে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড বোথ হ্যান্ড সাইডে হচ্ছে যে আমার গুণ করা হয়েছে ওমেগা এম দিয়ে। এই যে দেখেন গুণ করা হয়েছে ওমেগা এম দিয়ে, ঠিক আছে? তারপর হচ্ছে যে টি ওমেগা এম টি এম ওমেগা এম, সরি টি এম ওমেগা এম ওমেগা এস এম ইজ ইকুয়াল টু হচ্ছে যে আমার মেকানিক্যাল পাওয়ার, ঠিক আছে? আর টি এম টিই ওমেগা এস এম হচ্ছে আমার ইলেকট্রিক্যাল পাওয়ার, ঠিক আছে? পিই, ঠিক আছে? এই যে এটা, ঠিক আছে? আর টি এম মাইনাস টি হচ্ছে আমার এক্সিলারেটিং পাওয়ার, পিএ, পি সাবস্ক্রিপ্ট এ। ওকে, আর জে ওমেগা এম, এই যে জে ওমেগা এম, এই জে ওমেগা এম হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে মোমেন্টাম কনস্ট্যান্ট, এটাকে হচ্ছে যে আমরা এম দ্বারা এক্সপ্রেস করি, ঠিক আছে? এই যে এখন হচ্ছে এই এম টার্মকে হচ্ছে আমরা এইচ টার্ম দিয়ে একটা এইচ কনস্ট্যান্ট, এই এইচ কনস্ট্যান্ট দ্বারা হচ্ছে সাবস্টিটিউট করব, ঠিক আছে? সো এইচটা আগে ডিফাইন করে নিই। এইচটা হচ্ছে একটা রেশিও, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি এবং মেশিন রেটিং এর একটা রেশিও, ঠিক আছে? এইচ, এই যে এইচ। কাইনেটিক এনার্জি ফর্মুলা কি? লিনিয়ার সিস্টেমের জন্য কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ mv স্কয়ার, ঠিক আছে? বাট রোটেশনাল সিস্টেমের জন্য হাফ জে ওমেগা এম স্কয়ার, ঠিক আছে? এই যে এই জিনিসটা এদিকে লেখা হয়েছে যে হাফ জে ওমেগা এস এম স্কয়ার। সো এটাকে এইভাবে লেখা যায় যে হাফ ওমেগা এস এম টাইমস হাফ ওমেগা এস এম, ঠিক আছে? যেহেতু স্কয়ার আছে সো দুইভাবে এভাবে লেখা যায়। আর হাফ জে ওমেগা এস এম, এই যে জে ওমেগা এস এম এটাকে হচ্ছে যে এম দ্বারা সাবস্টিটিউট করা যায়, যে এম দ্বারা সাবস্টিটিউট করছে তাহলে শুধুমাত্র থাকতেছে কি হাফ এম ওমেগা এস এম, ঠিক আছে? সো এই এক্সপ্রেশন থেকে হচ্ছে আমার এম এর যে ভ্যালু, এই এম এর ভ্যালুটা হচ্ছে এইচ এর টার্মে বের করব, ঠিক আছে? এই যে দেখেন বের করা হয়েছে এম এর ভ্যালু, এম এর ভ্যালু ইজ ইকুয়াল টু আসছে 2h ডিভাইডেড বাই ওমেগা এস এম টাইমস এস ম্যাক, ঠিক আছে? এস ম্যাকটা হচ্ছে এমভিএ রেটিং অফ দ্য মেশিন, ঠিক আছে? সো এই এইচ এই এম এর ভ্যালু, এই এম এর ভ্যালুটা হচ্ছে 16.8 যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনে সাবস্টিটিউট করা হয়েছে, ঠিক আছে? সো এই যে এক্সপ্রেশনটা আসছে, এই যে এক্সপ্রেশনটা, তারপর বোথ সাইডকে হচ্ছে যে আমার ইয়ে দিয়ে ভাগ করা হয়েছে, এস ম্যাক দিয়ে ভাগ করা হয়েছে। এস ম্যাক দিয়ে ভাগ করার ফলে পর হচ্ছে যে আমার এই এক্সপ্রেশনটা আসছে। ওকে, এই এক্সপ্রেশন 16.2 সো এটা হচ্ছে যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি টার্মে আছে। এটা যদি আমি ফ্রিকোয়েন্সি টার্মে প্রকাশ করতে যাই তাহলে ওমেগা এস ইজ ইকুয়াল টু 2 পাই এফ লিখব, ঠিক আছে? ওমেগা এস ইজ ইকুয়াল টু আমার 2 পাই এফ,
ঠিক আছে। সো 2 পাই এফ লিখলে উপরে 2 আর নিচে 2 কাটাকাটি চলে যায়, তাহলে শুধুমাত্র থাকতেছে কি পাই এফ, এই যে পাই এফ থাকতেছে, ঠিক আছে। সো এই যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি আমার হচ্ছে যে আমার সুইং ইকুয়েশন, ঠিক আছে। দেখতেছি একটা ডাবল ডিফারেন্সিয়েশন একটা আছে, টার্ম আছে ডাবল ডিফারেন্সিয়েশন টার্ম, এটা একটা ডাবল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা অ্যাকচুয়ালি ইয়েতে আছে, রেডিয়ান টার্মে আছে। এটা হচ্ছে যে ডিগ্রিতে যদি প্রকাশ করতে চাই তাহলে হচ্ছে যে 180, পাইয়ের পরিবর্তে আমরা 180 লিখবো, ঠিক আছে, কারণ আমরা জানি পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এই যে পরবর্তী লাইনে হচ্ছে যে পাইয়ের পরিবর্তে 180 ডিগ্রি বসানো হয়েছে, সো এই এক্সপ্রেশনটা এখন রেডিয়ানে আছে, সরি ডিগ্রিতে আছে। ওকে, এই যে এই ইকুয়েশন, এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি আমার সুইং ইকুয়েশন, ঠিক আছে। বিভিন্ন বিভিন্ন ফরম্যাটে আছে, যেমন এদিকে হচ্ছে যে ডিগ্রিতে রেডিয়ানে আছে, এই যে এদিকে হচ্ছে ডিগ্রিতে আছে, যে কোনো একটা ফরম্যাটে লিখলেই। ওকে, আমি প্রিভিয়াস সেমিস্টারের হচ্ছে যে লেকচার আপলোড করছি, ঠিক আছে। প্রিভিয়াস সেমিস্টারের লেকচারটা হচ্ছে যে ফলো করবেন, ওই লেকচারের মধ্যে খুব সুন্দরভাবে দেয়া আছে ডিরাইভেশন। ওকে, নেক্সট হচ্ছে আমরা ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া পড়ব, ঠিক আছে। ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া, ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া হচ্ছে সুইং ইকুয়েশনের সলভ করা, গ্রাফিক্যালি সলভ করা, ঠিক আছে। ম্যাথমেটিক্যালি সলভ না করে হচ্ছে সুইং ইকুয়েশনকে হচ্ছে আমরা গ্রাফিক্যালি সলভ করব এই ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ার মাধ্যমে, ঠিক আছে। ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া কি? ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া হচ্ছে, ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া বলতেছে যদি আমার এক্সিলারেটিং এরিয়া এবং ডিসেলারেটিং এরিয়া সেম হয় তাহলে আমার সিনক্রোনাস জেনারেটরটা স্টেবল থাকবে, ঠিক আছে। এটাই হচ্ছে যে ইকুয়াল এরিয়ার স্টেটমেন্ট। ওকে, এক্সিলারেটিং এরিয়া কি, ডিসেলারেটিং এরিয়া কি, এগুলো হচ্ছে নিয়ে একটু আলোচনা করবো একটু পর। আগে হচ্ছে যে আমি চিত্রটা একটু ব্যাখ্যা করি। এটা একটা ওয়ান লাইন ডায়াগ্রাম দেখতেছেন, এই যে এটা ওয়ান লাইন ডায়াগ্রাম দেয়া আছে সিস্টেমের। তো এদিকে একটা জেনারেটর কানেক্টেড আছে, আর এদিকে হচ্ছে একটা ইনফিনিট বাস কানেক্টেড আছে, আর এদিকে হচ্ছে যে একটা ট্রান্সমিশন লাইন কানেক্টেড আছে। সো এই সিস্টেমের যদি আমি ইলেকট্রিক্যাল যে পাওয়ার সাপ্লাইড, এই এই ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাইটা যদি প্লট করি ডেলের রেসপেক্টে, এই যে ডেল্টা হচ্ছে আমার রোটর অ্যাঙ্গেল, ঠিক আছে। এই যে এদিকে ডেল রোটর অ্যাঙ্গেল, ঠিক আছে। স্টেটর ফ্লাক্স এবং রোটরের মধ্যকার যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সেটা অ্যাকচুয়ালি আমার ডেল। এই ডেলের রেসপেক্টে যদি আমি প্লট করি তাহলে আমার এরকম একটা সাইনোসয়েডাল কার্ভ পাওয়া যায়, একটা সাইনোসয়েডাল কার্ভ। এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি এই যে এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি প্লট করা হয়েছে। কথা কি শোনা যায়? জি স্যার। কথা শোনা যাচ্ছে, বাট ওই ভিডিও তো আগেরটাই দেখাচ্ছে, ভিডিও দেখা যাচ্ছে না, আবার ভিডিও ফ্রিজ হয়ে গেছে এখন, মনে হয় চলেও গেছে। আরে, কই যাব আজকে নেটের এত ডিস্টার্ব দিতেছে। এই বৃষ্টি হয়েছে যে, বৃষ্টি হলে নেটের অনেক ডিস্টার্ব দেয়। এখনো হচ্ছে স্যার। এখনো হচ্ছে, আমাদের দিকে হচ্ছে যে বৃষ্টি জি। একটু আগে বন্ধ হয়ে গেছে আর কি। So, এই কারণে আমাদের দিকে হচ্ছে স্যার গাজীপুরের। হচ্ছে। আচ্ছা, দাঁড়ান। সাবজেক্টটা কঠিন আছে স্যার এবার। সাবজেক্টটা একটু কঠিন অ্যাকচুয়ালি, উপরের দিকে সাবজেক্ট একটু ডিফিকাল্টি। আসছে, মনে আসছে। আচ্ছা দেখেন, এই যে এই এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি আমার পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন। এই পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশনটা অ্যাকচুয়ালি এদিকে প্লট করা হয়েছে, ঠিক আছে। এই যে ডেল্টা, এই ডেল্টার রেসপেক্টে আমার ইলেকট্রিক্যাল পাওয়ারের ইকুয়েশনটাই হচ্ছে যে এদিকে প্লট করা হয়েছে, এটা সাইন ওয়েভ। ওকে, দেখেন হচ্ছে যে ইনিশিয়ালি আমার যে সিস্টেম জেনারেটর, এই জেনারেটর বি পয়েন্টে কাজ করতেছে, বি পয়েন্টে অপারেট করতেছে, ঠিক আছে। এই যে বি পয়েন্টে কাজ করতেছে, আর এই যে PS1 এটা হচ্ছে যে আমার মেকানিক্যাল ইনপুট,
এই যে কনস্ট্যান্ট একটা লাইন সরলরেখা দেখা যাচ্ছে, স্ট্রেট লাইন, এটা হচ্ছে যে আমার মেকানিক্যাল ইনপুট। এই বি পয়েন্টের করসপন্ডিং যে অ্যাঙ্গেল এটা হচ্ছে আমার ডেল্টা 1, ডেল্টা 1, ঠিক আছে। সো এখন ধরেন আমার একটা সিস্টেমের মধ্যে ফল্ট দেখা দিছে, ঠিক আছে। এই যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে হচ্ছে যে আমার একটা ফল্ট হয়েছে, শর্ট সার্কিট ফল্ট, ঠিক আছে, গ্রাউন্ড ফল, ইম্পিডেন্সের থ্রুতে গ্রাউন্ড ফল হয়েছে। এর ফলে আমার ইলেকট্রিক্যাল সাপ্লাই কমে যাবে না? ইলেকট্রিক্যাল সাপ্লাই আমার, এই যে ইলেকট্রিক্যাল সাপ্লাইটা হচ্ছে যে আমার এই পয়েন্টে চলে আসছে, কমে গেছে। আগে বি পয়েন্টে ছিল, এখন ইলেকট্রিক্যাল সাপ্লাই কমে এই এ পয়েন্টে চলে আসছে। এই পয়েন্টে পাওয়ার হচ্ছে পিএস 0 আর অ্যাঙ্গেল হচ্ছে ডেল্টা 0, ঠিক আছে। কিন্তু আমার মেকানিক্যাল ইনপুট, প্রাইম মেকানিক্যাল ইনপুট, এটা কিন্তু ফিক্সডই আছে, ঠিক আছে। মানে হচ্ছে যে আমার পিএস 1 পয়েন্টেই আমার মেকানিক্যাল ইনপুটটা আছে। ওকে, আমরা জানি অ্যাক্সিলারেশন পিএ, পিএ ইজ ইকুয়াল টু কি? পিএ ইজ ইকুয়াল টু PA is equal to হচ্ছে PM minus PE, PA is equal to PM minus PE, ঠিক আছে। তো এই এ পয়েন্টে আমার ইলেকট্রিক্যাল পাওয়ারটা কমে গেছে, কিন্তু মেকানিক্যাল পাওয়ারটা কিন্তু কনস্ট্যান্ট আছে, বেশি আছে। সো বিয়োগফল যদি আমি এই, তাহলে আমার কি হবে? বিয়োগফলটা হচ্ছে পজিটিভ হবে, ঠিক না? পজিটিভ হবে। সো এটা হচ্ছে কি করবে? এক্সিলারেট করা শুরু করবে, যে এই পয়েন্টে আসলে এক্সিলারেট করা শুরু করবে। সো এটা এইভাবে এইভাবে যাবে, এইভাবে যেতে যেতে হচ্ছে যে আমার বি পয়েন্টকে যখন ক্রস করে ফেলবে, একটু বি পয়েন্টে চলে আসবে, তখন হচ্ছে যে আমার মেকানিক্যাল পাওয়ার এবং ইলেকট্রিক্যাল পাওয়ার সেম, সো আমার এক্সিলারেশন 0। কিন্তু মোমেন্টামের কারণে হচ্ছে যে আমার রোটরটা বি পয়েন্টকে একটু ক্রস করে ফেলবে, ঠিক আছে। ক্রস করে হচ্ছে এটা সি পয়েন্টে চলে আসবে, যে সি পয়েন্টে চলে আসলো, ঠিক আছে। এই পয়েন্টে এসে সিনক্রোনাস স্পিড আবার লাভ করবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে এটা আবার ব্যাকওয়ার্ড ডাইরেকশনে মুভ করা শুরু করবে, তারপর হচ্ছে আবার বি পয়েন্টে আসবে, তারপর হচ্ছে যে আবার এ পয়েন্টে আসবে, ঠিক আছে। সো এবার এভাবে করে এটা ফরওয়ার্ড সুইং দিবে, ব্যাকওয়ার্ড সুইং দিবে, ঠিক আছে। এ পয়েন্ট এবং সি পয়েন্টের মাঝখানে এই রোটরটা হচ্ছে সুইং দিবে, তারপর হচ্ছে যে আমার বি পয়েন্টে একটা নির্দিষ্ট সময় পর বি পয়েন্টে এসে ফিক্সড হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এই জিনিসটা হচ্ছে যে অনেকটা এরকম অ্যানালগাস, এভাবে চিন্তা করা যায়। একটা পাত্রের মধ্যে যদি আমি একটা বল রাখি, ঠিক আছে, পাত্রের মধ্যে বল আছে, আচ্ছা যে আমি ফোর্স দিছি, ঠিক আছে, এই যে ফোর্স দিছি, ফোর্স দিলে আমার বলটা হচ্ছে কি হবে? সুইং করবে না? এদিকে যাবে, তারপর হচ্ছে যে এই ডাইরেকশন। আচ্ছা, আমার কথা কি শোনা যাইতেছে? জি স্যার। কথা শোনা যাইতেছে, আচ্ছা। এটা সুইং দিবে, এটা হচ্ছে যে এই এভাবে যাবে, তারপর হচ্ছে যে এইভাবে যাবে, ব্যাকওয়ার্ড ডাইরেকশনে যাবে, ফরওয়ার্ড ডাইরেকশনে যাবে, ব্যাকওয়ার্ড ডাইরেকশনে যাবে, ফরওয়ার্ড সুইং, ব্যাকওয়ার্ড সুইং, তারপর এরকম সুইং করতে করতে আবার ইনিশিয়াল পজিশনে চলে আসবে, ঠিক আছে। এই জিনিসটাই হচ্ছে যে এই এই যে লেফট সাইডে, রাইট সাইডে যে গ্রাফ আছে, এই গ্রাফটা দ্বারা বোঝা যায় আর কি। যে প্রথমে চলে আসছে, তারপর হচ্ছে যে আবার বি পয়েন্টে গেছে, আবার সি পয়েন্টে গেছে, এবার সি পয়েন্ট থেকে বি পয়েন্টে আসছে, এভাবে ফরওয়ার্ড সুইং হচ্ছে রিভার্স সুইং দিতেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে যে এই চিত্রের এক্সপ্লেনেশন। খেয়াল করে এদিকে দুইটা এরিয়া আছে, ঠিক আছে। একটা হচ্ছে A1, এই যে এই এরিয়াটা A1 এরিয়া, আর একটা হচ্ছে আমার A2 এরিয়া, এই যে এই এরিয়াটা, ঠিক আছে। A1 এরিয়াটা হচ্ছে আমার এক্সিলারেটিং এরিয়া, আর এই A2 এরিয়া হচ্ছে আমার ডিসিলারেটিং এরিয়া, ঠিক আছে। তো এক্সিলারেটিং এরিয়া কেন বলতেছি? কারণ এই এরিয়াতে আমার মেকানিক্যাল পাওয়ারটা বেশি ইলেকট্রিক্যাল পাওয়ারের চেয়ে। সো আমি যদি বিয়োগ দেই PM মাইনাস PE, যেটা কিনা পজিটিভ হচ্ছে, পজিটিভ হওয়া মানে হচ্ছে আমার এক্সিলারেট করা, ঠিক আছে, এক্সিলারেট করা, পজিটিভ মানে এক্সিলারেট করা। আর এই পয়েন্ট খেয়াল করি, এই যে এই এরিয়াটা খেয়াল করি, যে A2, এই এরিয়াতে হচ্ছে আমার ইলেকট্রিক্যাল পাওয়ারটা বেশি, ঠিক আছে। এই যে ইলেকট্রিক্যাল পাওয়ারটা বেশি, মেকানিক্যাল পাওয়ারটা কম। সো আমরা যদি ডিফারেন্স নেই তাহলে আমার নেগেটিভ আসবে, ঠিক আছে। নেগেটিভ মানে ডিসিলারেট করা, ঠিক আছে। ডিসিলারেট মানে হচ্ছে মন্দন, এক্সিলারেট হচ্ছে ত্বরণ, ঠিক আছে। মানে স্পিড বাড়া, আর এক্সিলারেট হচ্ছে যে স্পিড বাড়া, আর ডিসিলারেট মানে হচ্ছে স্পিড কমা।
ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া বলে স্টেবিলিটির জন্য এই A1 এরিয়া আমার A2 এরিয়া সমান হওয়া লাগবে, ঠিক আছে? এটাই হচ্ছে ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ার স্টেটমেন্ট। A1 এরিয়া আমার A2 এরিয়া সমান যদি হয় তাহলে আমার সিস্টেমটা স্টেবল থাকবে, ঠিক আছে? তো এই জিনিসটাই প্রুফ করতে হবে ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়াতে। সো দেখেন প্রুফটা কিভাবে করতেছে। এই যে এই এক্সপ্রেশন, এটা হচ্ছে সুইং ইকুয়েশন থেকে আসছে এই এক্সপ্রেশনটা। এই যে একটু আগে সুইং ইকুয়েশন দেখাইছি, এই জিনিসটা অ্যাকচুয়ালি সুইং ইকুয়েশন। এখন দুই সাইডে আমার 2d del বাই dt দ্বারা গুণ করা হয়েছে, এই যে 2 del বাই dt দ্বারা গুণ করা হয়েছে, ঠিক আছে? তারপর এই লাইন থেকে এই লাইনে আসলো, এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো, এটার ফর্মুলা হচ্ছে এরকম, dy স্কয়ার বাই dt যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা ডিফারেন্সিয়েশন হবে 2y, ঠিক আছে, dy বাই dt, ঠিক আছে? এই সো এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি